গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আমি খালি একটা কথাই বলতে চাই, তোমরা যে 6 দফা দাবি জানিয়েছো সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। তোমরা যে যৌক্তিক দাবি জানিয়েছো, প্রথম যারা প্রকৃত যারা নিহত হয়েছেন, আমাদের ছোট সন্তানরা যারা তোমার আহত হয়েছেন, তাদের সংখ্যা রেগুলার আপডেট করা হবে তোমাদের স্কুলের মধ্যে। কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে ইয়া করছে, দেখেন আপনি প্রমাণ নেন, ভিডিও সব প্রমাণ দিতেছি। এই যে কেন আর্মিরা কেন গায়ে তুলবে? কেন আর্মি কেন মারবে, গায়ে তুলবে কেন? কেন এটা ধামাচাপা দেওয়া হবে? এতজন স্টুডেন্ট মরছে, এখানে কেন ধামাচাপা দেওয়া হবে? উত্তর কই? কেন মরবে এতজন স্টুডেন্ট, কেন ধামাচাপা দেওয়া হবে? যেই বিমানটা চায়না গ্রাউন্ডেড করে দিছে, ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে? ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো MiG-29, কেন সেকেন্ড এটা হাইস্ট হবে? কেন বাংলাদেশ এতদিন কি করছে, উন্নত হয় নাই কেন? এই কথা বলার পরে কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সন্তানদের উপরে আইন প্রয়োগকারী সংস্থা খারাপ আচরণ করছে, মারধর করছে। অন্যান্য সময় সেনাবাহিনীর যে ভূমিকা, কালকের ভূমিকা সুন্দর ছিল না। তারা হয়তো আমাদের মাঝে বেঁচে আছে কিনা আমরা জানি না। কথা ছিল ক্লাস শেষে প্রতিদিনের মতোই মেয়ে রাইসাকে বাসায় নিয়ে যাবেন বাবা শাহাবুল শেখ। তবে স্কুল প্রাঙ্গণে এসে দেখেন ভবন থেকে উঠছে ধোঁয়া, আর চারিদিকে শুধুই আহাজারি। একে একে ভেতর থেকে হতাহতদের বের করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে বাবার চোখ খুঁজছে ছোট্ট রাইসাকে। জানা গেছে শাহাবুল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। রাইসা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। উত্তরার দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং ইট পাটকেল যা পাচ্ছে তাই কিন্তু ছুঁড়ে তাদের দিকে মারছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। যেমনটি দেখছেন যে এই উত্তরার সেই বিমান ধ্বংসের ঘটনায় আসল সত্য ফাঁস। সুপ্রিয় দর্শক, এটাই কি ছিল সেই সেনাপ্রধানের মনে? এদিকে অনেকগুলো লাশ গুম করা হয়েছে, সেই সমস্ত সন্তানের সেই লাশগুলার হিসাব সরকার কেন দিচ্ছে না? এই নিয়েই সারাদিন চলছে নানান জল্পনা ও কল্পনা। কতগুলা লাশ সরকার গুম করেছে? এটা কি স্বৈরাচারী শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল, নাকি ডক্টর ইউনূসের ষড়যন্ত্র, নাকি সেনাপ্রধানের ষড়যন্ত্র? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এদিকে অবরুদ্ধ হয়ে আটকে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সুপ্রিয় দর্শক, তাকে কেন আটকানো হলো, কেন সেই শিক্ষার্থীরা তাকে আটকে রেখেছে, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসলেই সেই লাশের সংখ্যাগুলা কতজন লোক নিহত হয়েছেন, সেই লাশের সংখ্যা কত হবে, সেই নিয়ে অভিভাবকদের মনে প্রশ্ন। অনেকেই সন্তান এখনো পাচ্ছে না, যে আমি আমার সন্তানকে জীবিত না পাই, তার লাশটা তো আমি পাবো, তার লাশটা তো আমি দেখতে পাবো, সেই লাশটাকে আমি কবর দিতে পারবো। কোনো সেই বাবা মাদের মনের কষ্ট যাচ্ছে না। অনেক বাবা মা তার সন্তানের লাশটা পর্যন্ত পাচ্ছে না। সেই লাশগুলা কোথায় গেল? জীবিত না হোক, মৃত হোক, সেই লাশটা আমাকে দেখ। এমনইভাবে কান্না করছে, এমনইভাবে হাহাকার করে কান্না করছে সেই অসহায় বাবা মারা। সুপ্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে বাবার চোখ খুঁজছে ছোট্ট রাইসাকে। জানা গেছে শাহাবুল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। রাইসা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঠিক আছে, আমি আসবো। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যুদ্ধবিমান পড়ার খবরে তিনি ছুটে আসেন বিদ্যালয়ে। এরপর থেকেই হন্য হয়ে খুঁজতে থাকেন ছোট্ট রাইসাকে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে সন্ধান চালান, তবে এখনো মেলেনি রাইসার কোনো খবর। বাবার আকুতি জীবিত না হলেও লাশটা যেন খুঁজে পান, মেয়ের কবরের পাশে যেন দাঁড়াতে পারেন, শেষ চিহ্নটুকু যেন থাকে। আমি তো ঘরে যেতে পারতেছি না, আমার মেয়ে না নিয়ে কিভাবে যাবো? আমি মাথাতে সন্ধান হইতেছি না। আমার মেয়েটা আছে, লাশটা পাইলেও তো আমি মনটা বুঝতে যে আমার লাশটা পাওয়া গেছে। তখন করলে তো কবরের কাছে কামতে পারতাম, দোয়া করতে পারতাম। এর আগে সোমবার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। দুপুর 1টা 6 মিনিটে রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ। নেতারা আইসা ভাই মনে করেন রাস্তা ব্লক করবে না, দেখানো রাজনীতি লাগবে না ভাই। লাশের সংখ্যা অনেক হবে, এটা সত্য কথা। অনেক আমিও শুনতেছি যে লাশের সংখ্যা কম, কিন্তু কম হওয়ার তো কোনো কোশ্চেনে আসে না। যেটা হলো এখানে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টগুলো এখানে পড়তেছে। 7 এবং 8 ক্লাসের একটা বাচ্চাও ওরা জীবিত পায় না, এমনকি সুস্থও পায় না। তাহলে ওইখানে আপনি যদি একটা ক্লাসে যদিও আপনি 30 থেকে 35 স্টুডেন্ট থাকে, তাহলে তো এখানে তো আছে আমার 60-70। তাহলে রং এটা আইডিয়া দিচ্ছে। 2টা ক্লাসে তো আমার 70 জন স্টুডেন্ট আমি পাচ্ছি না, 7 আর 8, আর বাকিগুলো তো আছে। তাহলে এটা তারা রিউমারটা ভুয়া রিউমার ছড়াচ্ছে, আমি অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে বলবো। লুকিয়ে ফেলা, আসলে লুকিয়ে ফেলাকে এত সম্ভব? এত লাশের মাঝে এতগুলা লাশ লুকিয়ে ফেলা সম্ভব? অসম্ভব ব্যাপার এগুলা। আমরা নিজেরা, আমার বাচ্চা স্কুলের স্টুডেন্ট, আমি আসলে একজন গার্জিয়ান হিসেবে আসলে কি বলবো, আমি মানা সম্ভব না। এগুলা লুকিয়ে ফেলা সম্ভব না। এটা স্বচক্ষে সবাই দেখতেছে, তারপরে যদি তারা বলে, মানে এটাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না। কেন এই শিশু বাচ্চাদের নিয়ে লাশের রাজনীতি চলছে, আমি আসলে বুঝতে পারতেছি না। অন্ততপক্ষে সবাইকে সঠিকটা বলো। অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এটা আমাদের হয়তো ছিল, কিন্তু সঠিকটা বলা উচিত। যার বাচ্চা হারাইছে, যার বাচ্চা মারা গেছে, সে জানে, গার্ডিয়ানরা জানে যে তাদের কি অবস্থা। এখন না হলেও পরে হইলেও সবাই বুঝতে পারবে যে কত বাচ্চা এখানে মারা গেছে। বিষয়টা হচ্ছে আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। এই পাশে আমার ছেলে ছিল। বিমান ক্র্যাশ হয়েছে সম্ভবত 1টা 7 থেকে 8 মিনিটে। আমার ছেলে 5 থেকে 6 মিনিট, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট আগে হলো বাইর হয়েছে। ওরা লাইব্রেরিতে বই কিনতে জানছিল। ওরা প্রতিদিন 100 টাকা দিয়ে টিফিন খাইতে, গতকালকে 200 টাকা নিয়ে আসছে। ও টিফিন না খেয়ে ওর বন্ধুদের নিয়ে লাইব্রেরিতে যাচ্ছিল একটা বই কিনতে। যখন ও তাকায় দেখে আমাদের ক্লাসে বিমান ঢুকে যাচ্ছে। তো ওরা যারা ভিতরে ছিল, আমাদের ছেলের সাথে 7-8 জন করেছে, ওরা ভালো আছে। আর যারা ভিতরে ছিল ওরা কেউ পুড়ে গেছে, কেউ আহত হয়েছে। আর ক্লাস 3 এবং 4 এটা দেখছেন এখানে বেশি নিহত হয়েছে। আমার কথা হইল, ঘটনার পরে আমরা যারা আসার পরে কলেজ কর্তৃপক্ষ বলছে প্রশাসনের কাছে যে যারা 1 মিনিট আগে যদি আমাদের ছেলেরা পড়ে যায়, বাসার সাথে সাথে ফোন দেয়, তো যারা মারা গেছে লাশগুলো তো আমি গার্ডিয়ানদের কাছে দিব। এই কথা বলার পরে কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের সন্তানদের উপরে আইন প্রয়োগকারী সংস্থা খারাপ আচরণ করছে, মারধর করছে। অন্যান্য সময় সেনাবাহিনীর যে ভূমিকা, কালকের ভূমিকা সুন্দর ছিল না। আমি টোটাল বিশৃঙ্খলায়, লাশের রাজনীতি কবে শেষ হবে? এটা দায় বিমান বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষ এড়াতে পারে না। এই বিমানটা অনেক পুরানো বিমান। এই বিমান উড়ানের কথা কক্সবাজার যে সমস্ত এলাকায় গণবসতি কম, লোক সংখ্যা কম, কিন্তু এই গণবসতি এলাকায় বিমান কে উড়ালো? এই দায় টানা ওনার। এবং ওই দায়ের পরে এই কলেজ কর্তৃপক্ষকে এই পর্যন্ত বলতে পারলো না যে এতটা লাশ হয়েছে, এতটা হাসপাতালে আসছে। টোটাল বিষয় সমন্বয়হীনতা। এত আইন প্রয়োগকারী সংস্থা
কেউ একটা মনিটরিং সেল করলো না যে যে না পাবেন তার সন্তান ওখানে গিয়ে খুঁজেন, আপনার এই সন্তান অমুক হাসপাতালে আছে, আপনার ওই সন্তান অমুক ডোমে আছে। এখনো কোনো সঠিক তথ্য কারো কাছে নাই। আপনাদের চ্যানেলগুলোতে কেউ বলে 20, কেউ বলে 30, কেউ বলে 50, এক এক সময় এক এক তথ্য দিচ্ছে। আমরা এখন পর্যন্ত যাদের লাশ পাচ্ছে না এই বিষয়গুলা যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই দায় থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এড়াতে পারেন না। ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় সেজন্য পুরা যে বিমানগুলো, যেটা আমাদের দরকার, যে বিমানগুলো যেই বিমানগুলো দরকার, এই পুরান বিমান বাদ দিয়ে নতুন বিমান যে সমস্ত এলাকায় গণবসতি কম, লোক সংখ্যা কম, সেই জায়গায় এলাকায় উড়ায়, এবং এইটার সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। এবং কলেজ কর্তৃপক্ষের সাথে যারা খারাপ আচরণ করছে আমাদের শিক্ষক অভিভাবকদের সাথে, সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন ক্ষমা চেয়ে নেয় এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা রাজনৈতিক দলগুলো আসছে, তারা প্রত্যেক সময় বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটলে মূল রাজনীতি যারা মূল কেন্দ্রে থাকে তাদের এখানে সকল দলের লোকজনে আসছে, সহযোগিতা করছে, কিন্তু সহযোগিতা করার চেয়ে বেশি লোক গ্যাদারিং হয়ে গেছে, মানে উদ্ধার করতে একটু তারা হিমশিম খাচ্ছে। চালনা বা প্লেন চালানোর ক্ষেত্রে, সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে কারো যদি কোনো রকম দায় দায়িত্ব থাকে, ত্রুটি থাকে, অবশ্যই তদন্ত কমিটিতে বের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দেব যে এইরকম জনবহুল এলাকায় স্কুলের উপর দিয়ে যাতে কোনোভাবেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয়, যাতে তারা এই এলাকা থেকে সরে যায়, সেটা আমরা অবশ্যই বিমান বাহিনীকে জানিয়ে দিব। এটা কমার্শিয়াল প্লেন, এটা ভাবা কমার্শিয়াল প্লেন, আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব। থার্ড হচ্ছে, তোমাদের গতকাল ক্রাউড ম্যানেজমেন্টের সময় সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে, এই ধরনের অভিযোগ আছে। আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি। আমরা আশা করি যারা শক্তি প্রয়োগ করেছে সেনাবাহিনী অবশ্যই তাদের চিহ্নিত করবে এবং তাদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তোমাদের কাছে ক্ষমা চাবে। অবশ্যই আমরা এটা আশা করি। এরপরও তোমাদের যদি আরো কোনো কিছু, আরেকটা কথা, আমাদের শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি জানিয়েছেন তোমাদের যে 24 তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর আমাদের এখানে একটা পার্মানেন্ট অভিযোগ কেন্দ্র থাকবে, তথ্য কেন্দ্র থাকবে। তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা। তোমাদেরকে এখন শিক্ষামন্ত্রী তোমাদের উদ্দেশ্যে বলবেন। আমি খালি একটা কথাই বলতে চাই, আমি তোমাদের দাবির প্রেক্ষিতে 24 তারিখে পরীক্ষা পিছানো হয়েছে এবং যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদাভাবে জায়গা দেবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। যে সমস্ত পরিবারের সন্তান মারা গেছে তাদের জন্য কবরস্থানে আলাদা জায়গা দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন।